আল্লাহ পাক বলেন এই কিতাব নাজিল করেছি আমি, কেন শোনো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি এই কিতাব অবশ্যই নাজিল করেছি, কারণ হলো যাতে আমার দেখানো পথ এবং মত অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যাতে মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ কোন। সুতরাং পৃথিবীতে জাস্টিস করার জন্য, ন্যায় বিচার করার জন্য যে কিতাব আল্লাহ নাজিল করেছেন তার নাম কি? মানব রচিত মতবাদ দিয়া মানব সমাজে মানুষের ভিতরে যত ফিতনা ফাসাদ হবে, গন্ডগোল হবে, যত প্রকারের মামলা হামলা হবে, এগুলোর বিচার সালিশ অবশ্যই কোরআন দিয়ে করতে হবে, তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? কোরআন কি এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং কোরআনের ভিত্তিতে যদি আমরা বিচার ফয়সালা করতে পারি, আমরা আদালত পাবো, ইনসাফ পাবো, আমরা ন্যায় বিচার পাবো। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর সাবজেক্ট, কোরআন হচ্ছে একটি জুডিশিয়াল ল। কোরআন হচ্ছে একটা ধর্মগ্রন্থ শুধু নয়, এটা একটা সংবিধান, এটা হলো ম্যাগনা কার্টা, এটা শাসনতন্ত্র। এ অনুযায়ী বিচার ফয়সালা করলে ন্যায় বিচার পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই ঘোষণাকার আল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াস্তাগফিরিল্লাহ। হে নবী, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং তিনি সবচাইতে বেশি দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনা করতে বলেছেন জন্য শুধু রাসূলই ক্ষমা চাইবেন তা না, এটা এখনো কোরআনের ভিতরে রয়ে গেছে। যেহেতু সেই জন্য এই আয়াতের মুখাতাব আমরা যারা এখন বেঁচে আছি, আমাদের প্রত্যেককে কার কাছে ক্ষমা চাইতে হবে? আমি হুজুর হই, আমি পীর হই, আমি বুজুর্গ হই, আমি আলেম হই, আমি উস্তাদ হই, আমি শিক্ষক হই, কিংবা আমি ছাত্র হই, আমি পীর হই কিংবা মুরিদ হই, আমি নেতা হই কিংবা মন্ত্রী হই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হই, আমি দেশের সাধারণ একজন প্রজা নাগরিক হই না কেন, আমাকে কার কাছে সব সময় ক্ষমা চাইতে হবে? একটু জোরে কোন, কার কাছে? আমার ভাইরা, কোরআনে কারীম সূরা আন-নূরের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে আমার কাছে তওবা করো, আর যদি সবাই মিলে আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তোমরা সবাই দুনিয়া আখিরাতের সব জায়গায় সফলকামী হবে। বলেন তো, আমাদের জীবনে কার ভুল নাই? একজন লোক হাত তুলে বলবেন, হুজুর আমি একবারে পরিষ্কার, আমি পাক সাফ। আছেন কি? হাত তোলেন দেখি। একজনও নাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পাপী। আলহামদুলিল্লাহ কেন বললাম? রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি বনি আদম তারা পাপ করবে। খায়রুল খাত্তাইন আত-তাইবুন, আর এই পাপীদের ভিতরে শ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাহর কাছে ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে ফিরে আসার জন্য তৈরি আছি না? বলি ইনশাআল্লাহ।
কোরআনে কারীম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, এটি একটি প্রমাণিত সত্য কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় 10টা বছর কোরআন দিয়ে বিচার করে তিনি কি জুলুম করছেন না আদালত ইনসাফ করেছেন? ন্যায় বিচার করেছেন না অবিচার করেছেন? কেউ কখনো তার বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, কারণ তিনি স্বজন প্রীতি করেননি, কারণ তিনি ঘুষ খাইয়া যার যে প্রাপ্য, যার যে রায় হওয়া দরকার সেটা উল্টা পাল্টা কখনো করেন নাই, যেটা আমার দেশের বিচারকদের ভিতরে আছে। কথা বল না কেন? এ জনগণ ঠিক কিনা? গত 17টা বছরে যারা দেশের মসনদে চেপে বসেছিল তারা বলেছিল, ওই বিচারকরা পর্যন্ত বলেছিল বাংলাদেশের যুদ্ধ অপরাধী নামের মানে অবিচার করে, অন্যায় জুলুম করে, অপবাদ দিয়ে যাদেরকে যুদ্ধ অপরাধী সাজানো হয়েছিল, যাদেরকে মানবতা বিরোধী অপরাধী বানানো হয়েছিল, তার ভিতরে অন্যতম একজন 50 বছরের কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা? এটা কি তাদের ন্যায় বিচার ছিল না অবিচার ছিল? এ কথা বলেন, ন্যায় বিচার না অবিচার? সাঈদী সাহেব, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব সহ ওনাদের বিচার করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা বলল, জাতি আমাদেরকে একটা পবিত্র দায়িত্ব দিয়েছে ওনাদের বিরুদ্ধে ফাঁসির রায় লেখার জন্য। কথা বল ঠিক না বেঠিক? সেই সময়ের তাদের প্রধান যিনি ছিলেন, যিনি আকাশ দিয়ে পাড়ায় উড়ে পাড়ায় চলে গেলেন, মামু বাড়িতে এখন পর্যন্ত অবস্থান করছেন, তিনি সেই সময় বলেছিলেন শুধু রায় দিলে হবে না, জাতি খুশি হতে পারে এমন রায় দিতে হবে। বলছিল কিনা? এই কথা কন্যা কেন বলছিল কিনা? এই কথা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে জুলাইখা বলেছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজ মিসর রাজকার্য সেরে এসে দেখলো ইউসুফ আলাইহিস সালাম সামনে আর জুলাইখা পিছনে, এদিকে 6টা দরজা খুলে ফেলেছে কার রহমতে? জনগণ সর্বশেষ দরজায় যখন আসছে আজিজ মিসর হাজির, তারা পিছনে, সামনে 2 জন, জুলাইখা পিছনে, ইউসুফ আলাইহিস সালাম সামনে। জামার কাপড় ধরেছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন জামা ছিঁড়ে গেলে যেতে পারে, কিন্তু মহান আল্লাহর সাথে সম্পর্ক ছিঁড়ে যেতে দেব না। সুবহানাল্লাহ। উনি বলেছেন এরকম জামা আমি অনেক পাবো, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কাট হয়ে গেলে আমার আল্লাহকে আমি পাবো না। উনি যখন দৌড় মেরেছেন, وألف يا سيدها لدى الباب وقالت ما جزاء من أراد بأهلك سوءا إلا يسجن أو عذاب أليم। জুলাইখা বলল, প্রাণের স্বামী, এই যে দেখেন যে ছেলেটা আমার সামনে, এই ছেলেটা আপনি যখন না থাকেন আমার সতীত্বের উপরে হামলা করে। এত আস্তে নাউজুবিল্লাহ কইলেন, কারণ আপনি কি মেনে নিচ্ছেন ওনার ওই অভিযোগ? মেনে নিচ্ছেন? ইউসুফের বিরুদ্ধে জুলাইখা যে অভিযোগ দায়ের করছে সেটা কি মানার মতো? যেই বলেছে এই ছেলেটি আমার সতীত্বের উপরে আঘাত করেছে, আপনি তাকে গ্রেফতার করুন, মা জাযাউ মান আরাদা বিহালিকা সুআন ইল্লা আইয়ুসজানা, তাকে জেলখানায় ঢুকান। মামলা দায়ের করে বলতেছে তাকে জেলখানায় ঢুকান, মানে মামলার রায় উনি বলে দিল। কথা কর না কেন? এই সূত্র ধরে আমাদের দেশের সাবেক যিনি ছিলেন তিনি বলেছিলেন যে শুধু হুজুরদের ধরলেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে জাতি খুশি হয়। তার মানে দড়ি দিয়া মেরে ফেলে দাও। কথা কর না কেন? সেটাই হয়েছিল কিনা? এসকে সিনহা যতই সাফাই গাও না কেন, তোমারও কোনো বাঁচা হবে না। জনগণ ঠিক কিনা? তোমার হাত দিয়ে রায়গুলো লেখা হয়েছে, অবশ্যই ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে অবশ্যই শাস্তির কাজ করায় এসকে সিনহাকেও দাঁড়াতে হবে। হবে হবে ধরে বলুন ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবনে তিনি কখনো ইনজাস্টিস করেননি, অবিচার করেননি। সারাটা জীবন তিনি ন্যায় বিচার করেছেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচার করেছেন কি করেন নাই, প্রমাণ হিসেবে জীবনের শেষ মুহূর্তে তিনি একদিন হযরতে বেলালকে বললেন, বেলাল আযজিন ফিন্নাস, তুমি একটু আযান দাও। হযরতে বেলাল আযান দিলেন। বেলালের আযান আর বর্তমান মুয়াজ্জিনদের আযান দুটো একই নাকি? জোরে কোন? উনি কি বেতনভুক্ত ছিলেন? আর আমরা যারা আযান দেই মোটামুটি কিছু পাওয়ার আশাই নেই। কথা কোন না কেন? হ্যাঁ, আপনারা হয়তো প্রশ্ন করেন, হুজুর দিতে হবে না, না দিলে ওনার জীবন চলবে কেমনে? ঠিক কিনা? হ্যাঁ, সুতরাং বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট তারাও সিদ্ধান্ত নিয়েছে ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারি ভাবে ভাতা দেবে। মারহাবা, আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস আলাইহিস সালামের নামের সাথে তার নামের একটা সম্পর্ক আছে। এই নামের গুণেই অনেকটা ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। যদিও উনি সুদের ইমাম, তারপরেও কিছু কিছু ভালো কাজ তো আমরা পাচ্ছি। কথা বল না কেন? এখন বর্তমানে হুজুরদের কোন ভয় আছে নাকি? জনগণ আছে? বরং হুজুরদেরকে এখন প্রশাসনের সমস্ত লোকেরা পাহারা দিচ্ছে। এখানেও তার কয়েকজন লোক আছেন আমাদের এই গোটা বিশ্বের ইসলামিক স্কলারদের অন্যতম একজন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের উত্তরসূরি হিসেবে বাংলার জমিনে যিনি এখান থেকে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে চলে গিয়েছিলেন মিশরে, তিনি আবার আলহামদুলিল্লাহ হাসতে হাসতে 6 বছর পর বাংলার জমিনে এসেছে। তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি। তার একটা মাহফিলে কি হাসর হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, প্রায় 1.5 কোটি মানুষ উপস্থিত হয়। জোরকার মারহাবা। সেখানে পুলিশ, আর্মি, র‍্যাব, বিজিবি সবাই মিলে পাহারা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কিন্তু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সৌদি আরবে যারা হজ করতে গেছেন, ইমাম সাহেবরা যখন নামাজ পড়াতে আসেন, কি একা একা আসেন? সাথে সব পুলিশ প্রশাসন, অন্যান্য বাহিনীগুলো আছে। ইসলাম কায়েম হলে একদিন বাংলাদেশের বড় বড় মসজিদের খতিবদের মর্যাদা এরকম হবে। সুবহানাল্লাহ। এরকম একটা দৃশ্য আসুক, আমরা কি চাই? আল্লাহ কবুল করুন বলে আমিন। হযরত বিলাল আযান দিলেন। বিলালের আযান তো আমি দিতে পারবো না, কিন্তু যদি একটু চেষ্টা করি, আপনারা কি একটু মাইন্ড করবেন, মন খারাপ করবেন? উনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস আল্লাহু আকবার। এই হাইয়া আলাস সালাহ পর্যন্ত তিনি বলেছেন, পঙ্গপালের মতো লোকেরা দলে দলে, কাতারে কাতারে পিঁপড়ার মতো মসজিদে নববীতে এসে আসন গেড়ে বসে পড়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আযান যখন হয়, মুয়াজ্জিন তখন কার আহ্বান রিলে করে শোনা? মুয়াজ্জিনের আহ্বান মূলত মুয়াজ্জিনের নয়, এটা কার? তিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ডাকতেছেন, আসো। সব মুসলমান তো আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক, গোলাম, ঠিক কিনা কর? 5টা বার মসজিদে হাজিরা দিয়া মহান আল্লাহর খাতায় নাম সই করে দাও।
যারা মসজিদে যান না আজানের পরে তারা কি আল্লাহর খাতায় অ্যাটেন্ডেন্স দিতে পারেন, হাজিরা দিতে পারেন? সেনাবাহিনী দেখবেন সব সময় তারা কুচকাওয়াজ করে, তারা অ্যাসেম্বলি করে শৃঙ্খলা বিধানের জন্য। বৃহত্তর কোন আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, জিহাদ যদি আসে যাতে তারা সবসময় প্রস্তুত থাকতে পারে। ঠিক কিনা কর? নামাজ শুধু নামাজ নয়, এই নামাজের যাবতীয় শৃঙ্খলা, এমনকি সাফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন নামাজের কাতার সোজা করো, নামাজের কাতার সোজা করো, কারণ নামাজের কাতার সোজা করা মানে নামাজ কায়েম করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে শিক্ষাটুকু দিনে 5 বার পাই, এর মিনিংটা কি? এর মূল মন্ত্র কি? এটার একটাই মাত্র উদ্দেশ্য হলো ইমানদাররা সবসময় প্রস্তুত থাকবে ইসলামকে রক্ষার জন্য, নিজের দিন, ইমান, ইসলাম, শরীয়তকে রক্ষার জন্য, শয়তানের কাছ থেকে, বিরুদ্ধবাদীদের কাছ থেকে দিনকে হেফাজতের জন্য সর্বদা তারা প্রস্তুত থাকবে শৃঙ্খলার সাথে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নামাজের অ্যাটিটিউড বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী 2 রাকাত নামাজ সব সাহাবীদেরকে নিয়ে আদায় করলেন। ফাকামা খতিবান, আল্লাহর নবী নামাজ শেষ করে তিনি বক্তা হিসেবে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। হামদ সানা পড়লেন, মহান আল্লাহর প্রশংসা, তার রিসালাতের সত্য প্রমাণ করে দিলেন। এরপরে তিনি ভাষণ দেওয়া শুরু করলেন। আমার সাহাবীরা, গত 23টা বছর, মক্কি জিন্দেগিতে 13 বছর, মাদানী জিন্দেগিতে 10 বছর আমি তোমাদের মাঝে ছিলাম নেতা হিসেবে। রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্য কিংবা গোপনে, হাটে বাজারে, বিচার সালিশে, মুআমালাত, মুআশারাত, লেনদেন, ওঠা বসা, চাল চলনে তোমার সাথে, তোমাদের সাথে আমার কোনো বিষয়ে কোনো সমস্যা হয়ে যেতে পারে, কোনো অবিচার, কোনো ইনজাস্টিস, তোমাদের বিরুদ্ধে হয়তো এমন কোন সিদ্ধান্ত দিয়েছি যেটা অবিচারমূলক ছিল, আমার বিরুদ্ধে তোমাদের যদি কোনো অভিযোগ থাকে আজকে দায়ের করো। আমি নবী ন্যায় বিচার কায়েমের জন্য মূর্ত প্রতীক হিসেবে দাঁড়াইছি। যদি কিছু থাকে দায়ের করো, আমি আজকে প্রতিশোধ দেওয়ার জন্য তোমাদের ক্ষমতা দিয়ে দিব। আপনারা কি মনে করেন আমার নবীর বিরুদ্ধে উম্মতের কোনো অভিযোগ আছে? সবাই জবাব দিবেন সোনারা। আমার নবীর বিরুদ্ধে উম্মতের কোনো অভিযোগ আছে? নবীজি আমাদের জন্য যা করে গেছেন, ওটা পৃথিবীর সব উম্মতেরা তাদের কলিজা কেটে বিশ্ব নবীর কদম মুবারকে রেখে দিলে ঋণ শোধ হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কো? এত অবদান যে রাসূল রেখে গেছেন, সেই রাসূলের বিরুদ্ধে এতটুকু অভিযোগ কি কারো আছে? হুজুর একবার আহ্বান করলেন, কেউ কোনো সাড়া দেয় না, সবাই ফুপিয়ে ফুপিয়ে কান্দে। কারণ রাসূলুল্লাহ থেকে তারা বিচ্ছিন্ন হবেন, ইনকিতা হবেন। রাসূলুল্লাহর কাছে আর কোনোদিন তারা থাকতে পারবেন না। উনি ইমাম হিসেবে নামাজ পড়াবেন আর সাহাবীরা তাদের মুক্তাদি হবেন। এই সুবর্ণ সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। এই চিন্তায় সাহাবীরা শুধু কাঁদতেছেন। আল্লাহু আকবার। কি মনে করেন বর্তমান বাংলাদেশের ইমামদের পিছনে নামাজ পড়া আর কাবার ইমামদের পিছনে নামাজ পড়া কি সমান হবে? দরকার হবে? আর রাসূলুল্লাহর কথা তো আরো ঊর্ধ্বে, তার পিছনে নামাজ পড়া আর আমাদের পিছনে নামাজ পড়া দুটো কি সমান? সাহাবীরা কাঁদতেছেন। হুজুর বললেন, কান্দো কেন? ও সাহাবীরা কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিদায় কথাটা বড়ই বেদনা বিধুর, বড়ই করুণ ভাষা, করুণ সুর। জীবনে কোনোদিন আপনার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত হব, আর নামাজ পড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সেই চিন্তায়, সেই আফসোসে আমরা কাঁদতেছি। হুজুর বললেন, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম যারা আমার
কোরআন সুন্নাহর ভিত্তিতে যোগ্য আলেমে দ্বীন হবেন, হক্কানি উলামা হযরত হবেন, তারা কিন্তু নবীদের উত্তরসূরি। তাদের পিছনে যখন নামাজ পড়বা মনে করবা আমরা যেন নবীর পিছনেই নামাজ পড়তেছি। তারা বলেন আলেমদের মর্যাদা বেশি না কম? জোরে বলেন না কেন? সে আলেমদেরকে নিয়ে আজ গোটা পৃথিবীতে কত না ষড়যন্ত্র হয়। আরে আমরা তো বলি গত 17 বছরের মসনদ কেঁপে উঠেছে, ভেঙে চুরে খান খান হয়ে গেছে, শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে নয়। আমার মনে হয় আলেমদের গায়ে যারা ঘাত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে আল্লাহর গজব তাদের উপরে বর্ষিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ভবিষ্যতে বলতে চাই এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে না নাই? জোরে বলুন। যিনি যেখান থেকে যেভাবে ক্ষমতাসীন হন না কেন, আলেমদেরকে দেখে কখনো টল করবেন না, আলেমদের বিরুদ্ধে কুৎসা রচনা করবেন না, আলেমদের দেখে কখনো হাসি তামাশা করবেন না, আলেমদের বিরুদ্ধে কখনো কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না, ধ্বংস হয়ে যাবেন সন্দেহ নাই নাই না। এ কথা বলেন ঠিক না ঠিক? আজকে নতুন নতুন মুফতির আবিষ্কার হয়ে গেছে, দেখতে পাওয়া যায় না যায় না। সুতরাং তাদেরকে সাবধান করে দিচ্ছে এগুলো করা যাবে না। শিক্ষা নেন অতীত থেকে। আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন। আপনারা জবাব দেন, আলেমদেরকে কি ভালোবাসবেন না ঘৃণা করবেন? কারা কারা ভালোবাসবেন একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন। কারো হাত নিচে থাকলে বুঝবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ বুঝতে পারছেন তো? হাত তোলেন। আমরা আলেমকে ভালোবাসবো না ঘৃণা করব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। রাসূলুল্লাহ বলেছেন, যদি তুমি আলেমের মহব্বতে তার মজলিসে বসে 2 লোকমা খানা খাও, যদি পারো আলেমের মজলিসে বসে তার মুখ থেকে মধু মিশ্রিত কোরআনের 2টা বাণী শোনো, ওয়াজ শোনো, 2টা কথা শোনো, যদি পারো আলেমের সাথে 2 কদম রাস্তা হাঁটো, সুবহানাল্লাহ কও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সমান 2টা জান্নাত দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জালেমের ব্যাপারে এই কথা বলা হয় নাই। রাসূল বলেন, কুন আলেমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসা, 5ম নম্বরে হয় না, তার মানে আলেমকে ঘৃণা করো না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হবে, কোনো সন্দেহ। আমরা এই 4টা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমার নবীজির কথা শুনে সাহাবীরা একটু ধৈর্য ধরলেন। আল্লাহর নবী বললেন, আমার বিরুদ্ধে তোমাদের কি কিছু আছে? একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার 2 বার 3 বার আহ্বান করলেন, কেউ দাঁড়ালো না। 3 বারের পর সাহাবীদের ভিতর থেকে মাঝখান থেকে একজন ছায়ার মতো দাঁড়িয়ে গেছে। ইতিহাস লিখছে তার নাম হচ্ছে উকাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী। হুজুর বললেন, ইয়া উকাশা, আল্লাকা আলাইয়া খুসুমাতুন, আমার বিরুদ্ধে তোমার কি কোনো অভিযোগ আছে? উকাশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নাম, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা তাকে হাতে পায়ে ধরেছেন, খবরদার, রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের তুমি আজকে করতে পারো না। আমরা রাসূলুল্লাহর স্নেহধন্য, তার জন্য জীবন দিতে প্রস্তুত হওয়ার অঙ্গীকারনামা ব্যক্ত করেছি। রাসূলুল্লাহ যা করেছেন ঋণ পরিশোধ করা যাবে না। সুতরাং এই মুহূর্তে আমরা কখনো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারি? উক্কাশা বলছে, না, আমার অভিযোগ আছে, আমি রাসূলের কাছে যাব। হুজুর বললেন, ডিস্টার্ব করেন ওকে, আমার কাছে আসতে দাও। উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, উক্কাশা, কি তোমার সেই অভিযোগ দায়ের করো? উক্কাশা বললেন, হুজুর, আমি দাঁড়াতাম না যখন আপনি একবার, দুইবার, তিনবার বললেন, আর একটা কথা বললেন, কোনো শরম নয়, লজ্জা নয়, হেজিটেশন নয়, যারা আমার দুনিয়া আখিরাত উভয়টা ভালো চাও, আমার বিরুদ্ধে থাকলে অভিযোগ দায়ের করে দাও। আমি যেহেতু আপনার দুনিয়াটাও ভালো চাই, আখিরাতও ভালো চাই, এই জন্য অভিযোগ দায়ের করার জন্য দাঁড়িয়ে গেছি। মারহাবা। আল্লাহর নবী বললেন, তাহলে বলো কি সেটা? বলে, কয়েক বছর আগের ঘটনা, আপনার ডাকে সাড়া দিয়া আমরা সবাই যুদ্ধের জন্য, জিহাদ করার জন্য যাচ্ছিলাম। আপনি ছিলেন সেনাপতি, কমান্ডার ইন চিফ। আপনার বাহন ঘোড়া আমাদের সামনে ছিল, আপনার ঘোড়ার ঠিক পিছনে আমার ঘোড়াটা ছিল। হঠাৎ করে যাইতে যাইতে কি যে হলো, আপনার ঘোড়াটা থমকে দাঁড়িয়ে গেল। এই সুযোগে আমার ঘোড়াটা আপনাকে ক্রস করে সামনে যেতে নিল, আপনি সহ্য করলেন না। আপনার হাতে থাকা একটা ছড়ি কিংবা পান্টি লাঠি দিয়া আপনি এত জোরে গুতা মারলেন, আঘাত করলেন, এটা আমার ঘোড়াকে লাগে না, এটা আমার পাঁজরে লেগেছিল। আজ কত বছর অতিবাহিত হয়ে গেছে, সেই ব্যথায় আমি আহত, জর্জরিত, আমি ক্লান্ত। ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যথায় আমি ব্যথিত। হুজুর, যদি আপনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দেন, তাহলে আপনি আমাকে বলুন, ওই রকম একটা সরিয়ার পান্টি দিয়া আজকে আপনার পাঁজরে আঘাত দিয়ে আমি প্রতিশোধ নিব। জোরে কোন আল্লাহু আকবার। যেই না বলেছে আঘাত দিব, সাহাবীরা সবাই কেঁদে কেঁদে জারি যান। হুজুর বললেন, উক্কাশা, একটা কথা শোনো, এই পৃথিবীর নবী এবং রাসূল স্বেচ্ছায় কোন মানুষের গায়ে আঘাত করতে পারে না। তারপরেও যেহেতু তুমি অভিযোগ দায়ের করেছ, আনফরচুনেটলি হয়ে যেতেও পারে, আমি তোমাকে সেই অধিকার দেব, তুমি আমাকে প্রতিশোধ নিবা। জোরে করে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ যে সাহাবীদেরকে হাতে হাতে গড়ে তুললেন, আস্তে আস্তে করে এক একজনকে লোহার কলই বানাইলেন। যেই সাহাবীদের খাসিয়ত, বৈশিষ্ট্য, সাহাবীদের গুণাবলী বর্ণনা স্বয়ং মহান আল্লাহ নিজে করেছেন। যেরকম ঠিক না বেঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীদের প্রশংসা কে করেছেন? আল্লাহ করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক বলেন, সমস্ত সাহাবীরা মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট, মহান আল্লাহ সাহাবীগণের প্রতি সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমরা জানি, দুনিয়াতে সাহাবীগণ 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু কোরআন কারীমের সূরা বাইয়ানার এই শেষ আয়াত প্রমাণ করছে, সমস্ত সাহাবীরা দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।